আগের রেসিপিতে কিন্তু অনেক কম তেলে একটা সুন্দর রেসিপি হয়েছে। दीवाना झाला अब यहाँ আপনি সাত করে দেখবেন কত স্বাদ হয়েছে। रामा একদম সুস্বাদু পারফেক্ট খুব ভালো হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে ছানার কালিয়া আর দই রুই রান্না করেছি। এই রেসিপিটি আমরা কিভাবে তৈরি করেছি সেটা এই ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। আর এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লেগেছে সেটিও দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখুন, দেখে শিখে নিতে পারবেন আমাদের ছানার কালিয়া আর দই রুই। আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি রান্নাঘরে। আর এই রান্নাঘরে এখন রান্না তৈরি করা শুরু হয়ে যাবে। আর সেই রান্না এখন আপনাদের সাথে আমরা শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আজকে যে রেসিপিটি তৈরি করা হবে সেই রেসিপিটি তৈরি করবে আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ। আর সেই প্রিয় মানুষ আমার মীরা দিদি। আর নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করতেছি ছানার কালিয়া। ছানার কালিয়া রান্না করতে কি কি লাগবে, এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে, প্রথমে লাগবে তো অবশ্যই ছানা লাগবে, তারপর গরম মশলা বাটা, বা কেউ গরম মশলা গুঁড়া দিলেও হবে, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ গুঁড়ো, আদা বাটা, নুন, চিনি, সাদা তেল আর সামান্য একটু ঘি দেওয়া যেতে পারে। এইটুকুন মশলা দিয়ে হয়ে যাবে এই রেসিপিটি। তো বন্ধুরা, চলুন আমরা এখন রেসিপিটি শুরু করি। প্রথমে 2 চামচ তেল দিলাম, তারপর 1 চামচ পরিমাণ ঘি দিলাম, ঘিটা একটু গরম হয়ে গেলে কাঁচামরিচ কুচি দিলাম, কেমন রান্না হলো। জিরার গুঁড়া দিলাম, তারপর গরম মশলা বাটা দিলাম, কাঁচা মশলা দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে আমি ছানাটা দিয়ে দিলাম। ছানাটা একটু কষিয়ে নিলে জল দিয়ে
জোরে লেগে চিনি দিলাম। দু তিনটে কাঁচামরিচ এই রেসিপিটা একদম ঝটপট তৈরি করে নেওয়া যাবে, বেশি সময় লাগবে না, অল্প 5 সময়ে। মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নেব। হয়ে গেছে, আমার রেসিপি হয়ে গেছে, এখন নামিয়ে নেবেন। আষাঢ় শ্রাবণ মানে না সমন ঝরো 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 ঝরেছে। হ্যালো বন্ধুরা, আমি হলাম প্রত্যয় রায়। আপনাদের স্বাগতম জানাই। আমি আপনাদের কাছে এসেছি এখন। আমার নাম কুঞ্জলিকা রায়। আমি আমার এই নাম রাখছি। আমি একটি গান গাবো। সেই আমিও একটি গান গাইব। ঠিক আছে, গানটার নাম হবে তুঝে দেখা তো ये जाना सनम प्यार होता है दीवाना सनम। ওকে বলো। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहा जाए हम तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहा जाए हम तेरी बाहों में मर जाए हम। তারপর তুমি বলো। तुम्हें आंखों में नीलाजी तुम्हें आंखों में नीलाजी तुमसे खियाक भी आनी होती है तुमसे आंखों में नीलाजी तुमसे आंखों में नीलाजी तेरी হাই বোন হাই, রেখা মাসে আমাদের জন্য এই আইসক্রিম আর এই চিকুন আছে, এখন আমরা ওদের খাবো। দাও 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 এটা আমার। রেখা মাসি এটা আমার। থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আমার জন্য দেওয়ার জন্য এর তোমার জন্য কিন্তু দিব। আচ্ছা ঠিক আছে, উপহার আছে কিন্তু, আর মামা তো দিব। ঠিক আছে, এখন খাও। থ্যাংক ইউ কিন্তু এটা ছিঁড়তে পারবা? আর এই আইসক্রিমটা এখন আইসক্রিম আমি ছিঁড়বো না, তুমি পারবা? আমি পারবো, আমি আগে দিয়ে ট্রেনিং করে। ওয়াও, এই আইসক্রিম খাও ও এই দিয়ে আর আমার জন্য তৈরি হয়ে গেল আমার ছানার কালি। যে দিদি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলো, সেই রেসিপিটি হচ্ছে ছানার কালিয়া। আপনারা দেখুন, বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমার মাসে এই তরকারিটি বানাইছে, ওই তরকারি সবাই খাবেন। আমরা এখন খাবো এই তরকারিটি। খেয়ে আপনি স্বাদ করে দেখবেন কত স্বাদ হয়েছে।
বন্ধুরা, এই ছানার কালিয়া রেসিপিটি রুটি বা পরোটার সাথে খেতে খুব সুস্বাদু। এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন বাড়িতে এবং ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এতক্ষণ নিরামিষ ছানার কালিয়া রান্না করা হলো, আর এটা রান্না শেষ। তারপরে এখন হবে রুই মাছ দিয়ে রুই মাছ দই রান্না। এই রেসিপির নাম রুই দই। আর এই রুই দই বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। হচ্ছে সাদা তেল, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়েছে, এটা মরিচের গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, এটা গরম মশলা বাটা, লবণ, আদা, চিনি, আর এখানে দই, আর মাছ ভেজে রাখা হয়েছে, আর এখানে কিশমিশ, আর এখানে গরম মশলা নেওয়া হয়েছে, গোটা গরম মশলা। আর ঠিক আছে, তাহলে এখন আমরা রান্নায় চলে যাবো। ওগুলো এখন প্রথমে দেওয়া হচ্ছে তেল, সাদা তেল এখন দেওয়া হচ্ছে। সাদা তেল 3 চামচ দেওয়া হলো। তেলটা একটু গরম হবে, গরম হওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, এলাচ, সাদা এলাচ, আর কয়েকটা লং দেওয়া হলো। তারপরে দেওয়া হচ্ছে কাঁচামরিচ কুচি দেওয়া হচ্ছে। তারপরে দইয়ের সাথে পেঁয়াজ বাটাটা মিক্স করে নেওয়া হচ্ছে। দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা একসাথে মিক্স করার জন্য একটা বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে। জল দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো মিক্সটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব মশলা একসাথে দিয়ে তারপরে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এর আগের রেসিপিতেও কিন্তু অনেক কম তেলে একটা সুন্দর রেসিপি হয়েছে। এটা অনেক স্বাস্থ্যকর আর কম তেলে এই রান্নাটা হচ্ছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো 4-5 মিনিট কষে নেবেন। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কষানো হয়ে গেছে মনে করবেন। জল দিয়ে দেওয়া হলো, কষানো হয়ে গেছে। একটু কিশমিশ উপরে ছেড়ে দেওয়া হচ্ছে, কিশমিশ। তারপর একটু চিনি স্বাদ মতো।
অল্প করে। পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হলো। সব শেষে এখন দেওয়া হচ্ছে রুই মাছ, ভাজা রুই মাছ। খিদে দাও। বন্ধুরা, অনেক সুগন্ধ বের হয়েছে। সেই গন্ধটা মানে কি বলবো আপনাদেরকে, বাসায় রান্না করে খাবেন তাহলে বুঝতে পারবেন। রান্না হয়ে গেছে, এখন রান্না আমরা নামিয়ে নিব। খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা হয়ে গেল। আপনারা যদি খুব অল্প সময়ে ভালো কিছু রেসিপি করতে চান তাহলে এই রেসিপিটা করতে পারেন। মানে এই দুইটা রেসিপি করতে পারেন। এই দুইটা রেসিপিতে অনেক কম সময়ে অনেক কিছু সুন্দরভাবে রান্না করা যাচ্ছে। বন্ধুরা, রান্না শেষ। রান্না হয়ে গেছে আমাদের ছানার কালিয়া আর দই রুই। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। আর খুব অল্প সময়ের মধ্যে যদি আপনারা এই ছানার মানে কোনো কিছু রান্না করতে চান তাহলে ছানার কালিয়া আর দই রুই করবেন মাত্র 5 মিনিট। মানে এটা 5 মিনিট, এটা 5 মিনিট, মাত্র 10 মিনিটের মধ্যেই আপনারা এত সুন্দর মজাদার রান্না তৈরি করতে পারবেন। এখন যখন এটা হচ্ছে ছানা কালিয়া আর এটা হচ্ছে দই রুই। এটা 5 মিনিট, এটা 5 মিনিট, 10 মিনিটে হয়েছে। আর এই দুটি রান্নাতে দেখে আমার তো খুবই ভালো লাগছে, মনে হয় খেতেও ভালো লাগবে, তাই আমারও টেস্টও ভালো লাগবে। আর যে দই রুইটা হয়েছে তার মাধ্যমে রুই কাতলা দেওয়া আছে, দই দেওয়া আছে, তারপর লঙ্কা দেওয়া আছে, ব্যাস। ছানার কালিয়া দই রুই দই রুই আর এটি ছানার কালিয়া। কালিয়া আর একটি খাট। এটির সাথে খালে আপনি মজা পাবেন, সুস্বাদু খুব পাবেন। এই বাড়িতে সবার প্রিয়। কথা বাজাবে, সবার খেলে প্রিয় লাগবে, কিন্তু সবার স্যান্ডউইচ করে দিবে আর ফেসবুকে পাঠিয়ে দিবে। করে দেখি, খেয়ে দেখি। আমিও টেস্ট করে দেখি। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমিও খেয়ে দেখি। আপনারা বাসায় এই ছানার কালিয়াটা করে খাবেন, মানে কি বলবো আমি ভাষায় বলতে পারতেছি না। অনেক সুন্দর হয়েছে, অনেক মজা। একদম সুস্বাদু, পারফেক্ট। ওয়াও, কি টেস্টি! আমার শরীরটা, আমার মনটাকে খুশি করে দেবো। এই রেসিপিটা, এই দুটো রেসিপি খুব ভালো। খুব ভালো হয়েছে। আজকে এই রান্নাটা করার জন্য খুব ধন্যবাদ জানাইলাম। আজকে ধন্যবাদ, আপনারা আমাকে ধন্যবাদ জানাইলেন। এগুলো খাবার সবাই করবে, এবার সবার বন্ধুদের খেতে হবে, পুষ্টিকর। খুব টেস্টি, সব খাবার টেস্টি। সবাই দেখবেন, এটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমাদের আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করবো আপনাদের। অল্প সময়ের মধ্যে আপনারা এরকম মজাদার রেসিপি পাবেন। এই রেসিপিগুলো ভালো লাগলে আপনারা বাসায় চেষ্টা করবেন এবং লাইক করবেন আমাদের এই ভিডিওটিতে আর সাবস্ক্রাইব করবেন।
প্রিয় বন্ধুরা, এখন থেকে আপনারা সুন্দর সুন্দর রেসিপি আমাদের এই চ্যানেলে পাবেন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেরকম রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।